হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে সকাল 8টা। তাই এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সকালের ওদিকের মোটামুটি কাজকর্ম, সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই নিজের কাজেও বেরিয়ে গেছে। আর সোনা না এই কটা দিন আমাদের কাছে থাকছে, তার কারণ ও অনেকটা রাত জেগে বই পড়ছে। তো আজকে ওর শেষ পরীক্ষা, তার জন্য ও আজকের দিনটাই ছিল, আর থাকবে না। আর ও রাত জেগে পড়াশোনা করেছে, ওই জন্য সকালবেলা ঘুম ভাঙেনি, ওর একটু দেরি করে উঠেছে, আর আমি সকালবেলা উঠে নিচে চলে গেছি, ওই জন্য বিছনাটা আর তোলা হয়নি। তা ওইদিকের কাজকর্ম রান্নাবান্না কমপ্লিট করে তারপর এসেছি আমি বিছনাটা তুলতে। তা বিছনা তুলে একবারে উপর থেকে আমি ঝাড় দিতে দিতে নিচে চলে যাব। আর উপরের ঘরটা আজ আর মুছবো না, শুধু নিচেটাই মুছবো। আর এই কদিন না ওর সাথে সাথে আমারও রাত জাগা পড়ছে, ঘুম হচ্ছে না ঠিকঠাক, শরীরটা ঠিক ভালোও লাগছে না, ম্যাচ ম্যাচ করছে। আর সকালবেলাও ইচ্ছে করে না যে তাড়াতাড়ি উঠে কাজকর্ম করি, কিন্তু তো করতেই হবে। তোমাদের দাদাভাই যেহেতু বেরোই সকাল সকাল, রান্না বান্না না করলে কি খেয়ে যাবে, এটাই চিন্তা করি। নিজের শরীরের দিকে তাকাই না, যত কষ্টই হোক ওদেরকে করে দেওয়ার চেষ্টা করি আর কি। আর যেহেতু তোমরা যারা আমার কম বেশি ভিডিও দেখো তারা তো জানো যে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, কাজও বেশি। কথাই বলে না, যত মানুষ তত কাজ, আর নেই মানুষ নেই কাজ। কম মানুষ হলে কম কাজই হয়, আর বেশি মানুষ হলে বেশি কাজই। তো আমার উপরে ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন উপর থেকে ঝাড় দিতে দিতে নিচেই নামছি। তো সকালবেলা সোনা চা বিস্কুট খেয়ে ওদিকে পড়তে বসে গেছে, ও পড়ছে, ওর এখন ভীষণ চাপ। আজকে দিনটা হয়ে গেলে বাঁচি, ও তো বাঁচে, তার সাথে আমিও বেঁচে যাই। তা দেখো ও বই পড়ছে, আর আমি এদিকে নিজের কাজেই ব্যস্ত আছি। তো ওকে তো এখন আর দেখানো লাগে না খুব একটা, এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই জন্য ও নিজের কাজ নিজেই করে। যখন একেবারে পারে না তখন আমি একটু দেখিয়ে দিই। আর এখন না আমার আর ভালোও লাগে না, কারণ সারাদিন খাটাখাটনি করি, আর ইচ্ছেই করে না বই নিয়ে বসতে। তো নিচের ঘরও ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরগুলো মুছে নেব। তো আজকে এখনো জামা কাপড় কাচা ধোয়া হয়নি, তা ঘরটা মুছেই কাচা ধোয়া করব। আর সোনার যদি পরীক্ষা পরপর হয়ে যেত তাহলে ভালো হতো, এই 1-2 দিন বাদে থেকে থেকে হচ্ছে, ওই জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, অনেক টাইম ধরে। আর পরপর হয়ে গেলে একটা ঝামেলা মিটতো, ওর সাথে আমারও ভীষণ টেনশন হয়, কেন তা জানি না। ওর সাথে রাত জাগতে হয়, আবার ভাবি যে কি হবে না হবে, এই টেনশন করি। তো আজকে যেহেতু পরীক্ষা শেষ, আরও অনেকদিন ধরেই বায়না করেছে যে শেষ পরীক্ষার দিন তুমি থাকবে, একদম আমাকে নিয়ে যাবে, আর শেষ পর্যন্ত থাকবে। তো আজকে আর আমি ব্যাংকে যাব না, তা ওর সাথে ওকে নিয়ে চলে যাব, আবার ওকে নিয়েই চলে আসব। তো মাঝে মধ্যে মনে হয় যে সন্তানের এই ছোটোখাটো আবদার রাখতে পারলে ওদেরও ভালো লাগে, নিজেরও ভালো লাগে। তো দেখতে দেখতে আমার ঘরগুলো সব মোছা হয়ে গেছে। তো ঘর মুছে এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি, আর বাইরে তো বেশ রোদ বেরিয়েছে, তারপর কাঁচা ধোয়াটা করে নেব। আবার দুপুরে রান্নাও রয়েছে, সেটাও করতে হবে। তো তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করিনি, দুপুরে রান্না, খাওয়া দাওয়া, স্নান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি নিচে। আর এখন রেডি হয়ে নিয়েছি। তো সোনা ওদিকে রেডি হচ্ছে, তা সোনাকে নিয়ে এখন যাব এই যে পরীক্ষা দিতে। আর এখন এই 1টা মতো বাজে দুপুর। দেখো সোনাও ফাইনালি রেডি হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। আর ও না স্কার্টটা ঠিক করছে, আর আমি দেখাচ্ছি বারবার ওকে, ও ভীষণ রাগ করছে আমার উপর। তারপর এই যে বাইক নিয়ে আমি আর ও বেরিয়ে পড়েছি। আর আজকে যেহেতু ম্যাথ শেষের পরীক্ষা, আর ওর ম্যাথটা একটু পারে কিন্তু ডিস্টার্ব হয়। তারপর দেখো হলে ওকে ঢুকিয়ে দিয়ে আমি বাইরে বসে আছি, আর অনেক মায়েরা আছে এখানে। তো সবাই মিলে যে বসে বসে গল্প করছি, আর দেখতে দেখতে হঠাৎ করে দেখছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন না প্রায় শেষের দিকে, তা ভাবছি বাড়ি যাব কিভাবে এই বৃষ্টির ভিতরে।
তো দেখতে দেখতে সোনার পরীক্ষাও হয়ে গেছে, আর ও দেখো কি আনন্দ করছে, শুধু বলছে ভালো হয়েছে। আর শেষের পরীক্ষা তো সব ফ্রেন্ডরা মিলে গল্প করছে একটু। তো তারপর আমি আর সোনা আবার বেরিয়ে পড়েছি বাড়িতে আসার জন্য। আর দেখো আমাদের দিকটা এসে দেখছি বৃষ্টি হয়নি, শুধু স্কুলের দিকটাই হয়েছে। আর এই কোদালিয়া নদীতে দেখো জল ভর্তি হয়ে গেছে, বৃষ্টির জল। তো তারপর ভিডিওটি আর কন্টিনিউ করিনি। আর এখন হলো সন্ধ্যাবেলা। তা সোনা অনেকদিন ধরেই বলছে শেষ যেদিন পরীক্ষা হবে সেদিন তুমি একটু ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম টম করলেই হবে। তা আলুর দম আর করিনি, মানে করব, পনির আছে ফ্রিজে, তো সেটাই রান্না করব, পনির আলু আর একটু ফ্রাইড রাইস করব। তো চিকেন আনবো ভেবেছিলাম, তা তো সোনা বলছে আমি আলুর দম দিয়েই খাবো, চিকেন খাবো না। মানে কখন কি বায়না করে তো বলার নেই, যেটাই বায়না করে সেটাই পূরণ করার চেষ্টা করি। আর কি বলতো, যদি কিছু খেতে চাই না, যতক্ষণ না খাওয়াতে পারি মন থেকে ভালো লাগে না। আর তোমাদের দাদা ভাইও দেখছি বলছে হঠাৎ করে কদিন যে একটু ফ্রাইড রাইস বানাও, কারণ উনি ভালোবাসে না একদম খেতে মানে বিরিয়ানি ফ্রাইড রাইস, কিন্তু হঠাৎ করে নিজে থেকেই আবার বলছে, আবার বাজারও করে নিয়ে এসছে দুপুরবেলা কাজের থেকে আসার সময়। আর আগে থেকে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম, তা একদিকে এই যে রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি আর সবজিটা একসাথে এই যে ভেজে নিচ্ছি। আর শোনা না, যেহেতু পরীক্ষা আজকে হয়ে গেছে, আরো বারবার রান্নাঘরে আসছে আর বলছে হলো হলো। তো তোমাদের দাদা ভাইও আমাকে ভীষণ ডিস্টার্ব করছে পাশ থেকে, বলছে আর কত টাইম লাগবে, এখনো হয়নি, মানে আমার পিছনে লাগছে আর কি, বাড়িতে থাকলে এমনটাই করে। তো আমি এই যে ভাতের ভিতরে লবণ দিয়েছি, তো লবণটা দেখে নিলাম, নোনতা নোনতা হলে আর লবণ দেওয়া লাগবে না। তো আমার ভাতটা হয়ে গেছে, এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো ফ্যান ঝরিয়ে এখন এই যে থালাতে থালাতে ভাতটা বেড়ে দিচ্ছি, মানে ঠান্ডা করতে দেব বলে। আর এর মধ্যে সোনা এসে বলছে আমাকে শুধু দুটো ভাত দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। আমি বলছি তুই কি পাগল হয়ে গেছিস, তাও খেয়ে গেল। আর ওর না ভীষণ প্রিয় খাবার ফ্রাইড রাইস বিরিয়ানি, ও ভীষণ ভালোবাসে খেতে, আর ওর জন্যই তো বিশেষ করে বানানো। তো ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এখন ফাইনালি এখন মানে ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছি। তা কাজুটা হালকা একটু ভেজে নিচ্ছি মানে ঘিয়ে, আর কিশমিশটা আমি ভাতের ভিতরেই দিয়েছিলাম রান্নার সময়। আর ভাতের ভিতরে দিলে কি হয় বলো তো, ওগুলো একটু ফুলে ওঠে, ভালো হয়। আর এই তেল দিলে না চুপসে থাকে। তো সেই জন্য আমি যখনই মানে ফ্রাইড রাইসটা বানাই ভাতের ভিতরে দিয়ে দিই জলের মধ্যে, ফুলে ট্যাপা ট্যাপা হয়ে যায় আর মানে সফট হয় আর কি। তো আমি কড়াইতে করে এইভাবেই করছি, কারণ অল্প রাইস তো ওই জন্য। তো অল্প অল্প করে সবজি দিয়েছি আর অল্প অল্প করে ভাত দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর হয়েও গেছে আমার। তা দেখো কড়াইতে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য গরম গরম হাঁড়ির ভিতরেই রেখে দিব। তারপর পনির আলুর তরকারিটা করে নেব। তো ভেবেছিলাম রাইসটা পরে করব, কিন্তু সোনা শুনলো না। তো দেখো তারপর আমার পনির আলুর তরকারিটাও হয়ে গেছে, আর শুধু রাত্রে খাবো তো ওই জন্য অল্প একটু বানিয়েছি, কষা কষা মতো, বেশি ঝোল করিনি। তো দেখো সোনার জন্য খাবার ফার্স্টে এই যে সাজিয়ে দিয়েছি, তারপর আমরা একে একে খেয়ে নেব। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো এই ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করছি। তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, টাটা।